একজন ক্রিকেটার ঠিক কতটা নিখুঁত হতে পারে? অ্যালিস্টার কুক ছিলেন 100-তে 100% নিখুঁত, চেহারায় সুদর্শন, ব্যাট হাতে নির্ভরযোগ্য আর অধিনায়ক হিসেবে আস্থার প্রতীক। কুককে ইংলিশ ক্রিকেটের রাজা বললেও ভুল হবে না। ইংল্যান্ডে কুকের পর ডজনখানেক ওপেনার এসেছে, তবে কেউই তার অভাব দূর করতে পারেনি। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইংল্যান্ড কেন নাকানি চুবানি খায় জানেন? কারণ তাদের ওপেনিং জুটিটাই সবার আগে ব্যর্থ হয়। অথচ কুকের সময় এমনটা ছিল না। ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট তার ক্যারিয়ারের 160তম ম্যাচে অস্ট্রেলিয়ায় প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে, অথচ কুক অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতেন অনায়াসে। অস্ট্রেলিয়ায় তার ডাবল সেঞ্চুরিও আছে। মিচেল জনসন, মিচেল স্টার্ক ও পিটার সিডলদের বিপক্ষে ম্যাচের পর ম্যাচ দাপট দেখাতে পেরেছিলেন তিনি শুধু একজন ওপেনারই ছিলেন না, ছিলেন ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের নেতা। ইংল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপগুলোর একটি অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ সময় অ্যাশেজ জিততে না পারা। সবশেষ ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ জিতেছে 2010-11 সালে, অর্থাৎ 10-15 বছর আগে। সে সিরিজের সবচেয়ে বড় পারফরম্যান্স ছিলেন কুক। 5 ম্যাচের সে সিরিজে তিনি সর্বোচ্চ 766 রান করেছিলেন, ছিল একটা ডাবল সেঞ্চুরি ও তিনটা সেঞ্চুরি। ইংল্যান্ড 3-1 ব্যবধানে সে সিরিজটি জিতেছিল। কুক হয়েছিলেন সিরিজের সেরা ক্রিকেটার। শুধু ব্যাটার হয়ে নয়, নেতা হয়েও ইংলিশদের অ্যাশেজ জিতিয়েছিলেন তিনি। কুকের নেতৃত্বে সর্বশেষ 2015 সালে অ্যাশেজ জিততে পেরেছিল ইংল্যান্ড। তারপর 10 বছর পেরিয়ে গেছে, রুট এসেছে, স্টোকস এসেছে, কিন্তু কেউই আর ইংল্যান্ডকে গৌরবময় সাফল্য এনে দিতে পারেনি। কুক খুব অল্প সংখ্যক ইংলিশ অধিনায়কদের একজন, যার নেতৃত্বে 2টা অ্যাশেজ জিতেছে দলটি। নিজের সময় টেস্ট ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন তিনি ছিলেন। ফর্মহীনতায় কখনো দল থেকে বাদ পড়তে হয়নি, পড়েননি তেমন কোনো চোটেও। অভিষেকের পর থেকে টানা 150-র বেশি টেস্ট খেলে গেছেন, যা অকল্পনীয়। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক অ্যালিস্টার কুক। সর্বমোট 278 বার ইনিংসে নেমে 44.87 গড়ে তিনি করেছেন 11,845 রান, হাঁকিয়েছেন 31টি শতক এবং 55টি অর্ধশতক। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত একমাত্র ওপেনার হিসেবে তারই 10,000 রানের কীর্তি রয়েছে। এমনিতে কুক ক্যারিয়ার শেষ করেছেন 161 টেস্টে 33টি সেঞ্চুরি ও 5টি ডাবল সেঞ্চুরির মাধ্যমে, যেখানে 45.35 গড়ে তার নামের পাশে যুক্ত হয়েছে 12,472 রান, যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ, আর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের 6ষ্ঠ সর্বোচ্চ রানের রেকর্ড। 2011 সালে টেস্ট ক্রিকেটে অসাধারণ নৈপুণ্যের জন্য বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার লাভ করেন কুক। 2012 সালে অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের পর ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পান তিনি। অধিনায়ক হিসেবে কুকের প্রথম সফর ছিল উপমহাদেশের মাটিতে ভারতের বিপক্ষে। ভারত তখন ঘরের মাটিতে অজেয়। সিরিজের প্রথম ম্যাচে কুকের শতকের পরেও ম্যাচ জিততে ব্যর্থ হয় ইংল্যান্ড। পরের ম্যাচে আবারও শতক হাঁকান তিনি, তবে সে ম্যাচে জয় পেতে ভুল করেনি ইংল্যান্ড। মুম্বাই টেস্টে ইংল্যান্ড 10 উইকেটে পরাজিত করে ভারতকে। অনেকের মতে ভারতের মাটিতে সেটি ইংল্যান্ডের সেরা জয়। সিরিজের শেষ ম্যাচে নাগাপুরের ড্রয়ের মধ্য দিয়ে 1984-85 মৌসুমের পর ভারতের মাটিতে সিরিজ জেতে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক 2010 সালে বাংলাদেশের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে 2টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। সেই 2 ম্যাচেও তিনি শতক হাঁকিয়েছিলেন। ভারতের বিপক্ষে 4 টেস্টের প্রথম 3 টেস্টেও করেছিলেন সেঞ্চুরি, যার ফলে প্রথম এবং একমাত্র অধিনায়ক হিসেবে নিজের প্রথম 5 টেস্টে টানা শতক হাঁকানোর বিশ্ব রেকর্ড রয়েছে এই ব্যাটসম্যানের। 2018 সালে মাত্র 34 বছর বয়সে অবসর নিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন কুক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাস 3 পর নাইটহুড উপাধিতে ভূষিত হন তিনি। 2007 সালে ইয়ান বোথামের পর কুকি ছিলেন প্রথম ক্রিকেটার যিনি এই রাজকীয় সম্মান পেয়েছেন। অবশ্য অবসরের পর জেমস অ্যান্ডারসনও এই উপাধি পেয়েছে। অ্যালিস্টার কুক অবসর নেওয়ার 7 বছর পেরিয়ে গেলেও তার অভাবটা ইংল্যান্ড ভোলেনি।